আজকে এই দুইটা হাঁস রান্না করব। দেশি মশলার রান্নাঘরে আপনাকে স্বাগতম। আজকে আমরা রান্না করব দেশি পাতি হাঁস। হাঁসের মাংস রান্না করার জন্য আমরা সব কিছু এই জায়গাটা বেটে নিয়েছি। আজকে আমি হাঁসটা রান্না করছি আমার দুই ভাইয়ের জন্য। আমার দুই ভাইয়া রয়েছে বাইরের রাষ্ট্রে। আজকে এই হাঁসের মাংসটা রান্না করে আমার ভাইয়াদের জন্য পাঠিয়ে দেব। মূলত সেই জন্য আজকে এই হাঁসটা রান্না করা হচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে সুন্দর করে আমি এখন কষাই নেব। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হালকা একটু পানি দিয়ে নিচ্ছি যেন কড়ার সাথে লেগে না যায়, সেজন্য হালকা একটু পানি দিয়ে নিলাম। এখন সুন্দর করে আমি কষাই নেব। মশলাটা যত কষাবেন তত মাংসটা টেস্ট হবে। মশলাটা দেখবেন কষাইতে কষাইতে যখন তেল ছেড়ে দেবে তখন গোস্তটা দিয়ে দিবেন, অনেক টেস্ট হবে। দিয়ে দিচ্ছি আমাদের স্বাদ মতো লবণ। এখন আমার মশলাটা আংছানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা। হাঁসের মাংসটা আপনারা দিয়ে মেলা সময় ভরে কষা নেবেন। যত কষাবেন মাংসটা তত টেস্ট হবে। হাঁসের মাংসটা এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা বাটা আমি সেখনও দিতে পারতাম, যে যখন আমি রসুন বাটা জিরা বাটা দিয়েছি সেখনও দিতে পারতাম, সেখন দিই নাই। এখন দিলে মানে গোস্তটা আংসা নিয়ে এসালে যদি গরম মশলা বাটাটা দেওয়া যায় তাহলে অনেক টেস্ট হয়। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হবে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। হাঁসের গোস্তটা যত কষানো যাবে তত স্বাদ হবে। হাঁসের মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে হাঁসের মাংসটা দ্রুত সিদ্ধ হবে। এখন আমার হাঁসের মাংসটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ঢাকনিটা তুলে নিচ্ছি। এখন আমাদের পরিমাণ মতো আমরা পানি দিয়ে নিচ্ছি।
আমরা এই পানিটা ফেলাবো, শুকায়া ভাজা ভাজা করে ফেলাবো। আমরা পানিটা এই মাংসতে রাখবো না, আমরা হাঁসের মাংসটা একবারে ভাজা ভাজা করে ফেলাবো। দেখেন হাঁস রান্নাটা কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মূলত এই হাঁসটা রান্না করছে আমার মা। আমার 2 ভাই লইছে বাইরের রাষ্ট্রে, সেই জন্য মা নিজের হাতে রান্না করছে তার ছেলেদের জন্য। যারা বাইরের রাষ্ট্রে আছেন তারা বোঝেন তো মায়ের হাতের রান্না খেতে কত টেস্ট লাগে। মায়ের হাতের রান্না খেতে অনেক মজা লাগে। আমার 2 ভাইয়ার জন্য আমার মা রান্না করে দিচ্ছে তার ছেলেদের জন্য, বাইরের রাষ্ট্রে দেওয়ার জন্য। বাইরের রাষ্ট্রে আছে তার 2 ছেলে, 2 ছেলের জন্য সে হাঁসের মাংস রান্না করে দিচ্ছে। যারা মায়ের হাতের রান্না খেতে পারছে না তারা কমেন্টে জানাবেন। যারা বাইরের রাষ্ট্রে রান্না করে দিতে চান তারা এইভাবে মাংসটা রান্না করে দিবেন, তাহলে মাংসটা নষ্ট হবে না, নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। মায়ের হাতের এই রান্নার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।